নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত। আজকে একটা নতুন কিছু রেসিপি করে আপনাদের দেখাবো। এই যে অ্যাভোকাডো, এটা অনেকদিন ধরে আমার মেয়ের খেতে ইচ্ছে করছিল, তা সেটা আজকে করে দেখাবো। তো চলুন আপনাদের দেখাই আপনারাও কিভাবে আপনাদের বাচ্চাদেরকে এই অ্যাভোকাডো রেসিপিটা করে খাওয়াতে পারেন। দেখুন, অ্যাভোকাডোটা কাটার জন্য একদম রেডি হয়ে রয়েছে, আর এই পাশে আমার মেয়েও রয়েছে, এই যে এখন কলা খাচ্ছে। তো চলুন এবার শুরু করা যাক অ্যাভোকাডো দিয়ে কিভাবে আমি ব্রেড দিয়ে টোস্ট বানাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাভোকাডো, যেটা কিন্তু দাম নিয়েছে আমার কাছে 137 টাকা। তো চলুন এটাকে, এই ফলটার একটু দাম বেশি হয়, তো যাই হোক এর মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। চলুন এবার এটাকে কাটা যাক। তো অ্যাভোকাডোটা ঠিক মাঝ বরাবর কাটতে হবে এবং এর ভেতর কিন্তু একটা দানা থাকে, এই দেখুন একটি দানা রয়েছে। আর চলুন এবার এর পুষ্টিগুণ সম্বন্ধে জেনে নিই। অ্যাভোকাডো এমন একটি পুষ্টিকর ফল যা স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার, ভিটামিন কে, সি, ই, ভিটামিন বি6, পটাশিয়াম এবং ফোলেটে সমৃদ্ধ থাকে। এটি হৃদরোগের ঝুঁকি কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল করে এবং চোখের জন্য দারুণ উপকারী। এর উচ্চ পুষ্টিগুণ ত্বক এবং চুলের স্বাস্থ্যকে বৃদ্ধি করে। তো দেখুন আমি ফলটাকে কিন্তু তুলে নিয়েছি একটি চামচের সাহায্যে। চামচ দিয়ে তুললে খুব শীঘ্রই এবং খুব ভালোভাবে এই ফলটা উঠে যাবে, আর যদি পরিপক্ক হয় তাহলে। আর যদি এটা কাঁচা থেকে থাকে তাহলে কিন্তু স্কিন থেকে, অর্থাৎ ফলের যে খোসা সেটা থেকে উঠতে একটু অসুবিধা হবে। তো দেখুন ফলটা পাকা ছিল বলে আমি খুব ভালোভাবে ফলের খোসা থেকে বের করে নিয়েছি এবং সেটাকে মেখেও নিয়েছি। এখন চেটে চেটে একটু খাচ্ছে, দেখছে কীরকম টেস্ট, তারপর রিভিউটা দাও কীরকম লাগবে। বাটারের মতো। বেশি টাকা দিয়ে কিনলো না, বাটারই লাগবে। বল এটা বল, বেশি টাকা দিয়ে কিনলে সবই বাটার লাগে। না না, কিরকম এটা? নট ব্যাড, সেটাও ভালো করে বেরোচ্ছে না মুখ থেকে। খেয়েছে, চোখলা খেয়েছে। এবার এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি মিশিয়ে দেবো, আর দেবো তার সাথে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এগুলো কিন্তু আগেই আমি কেটে রেখেছিলাম। তো এবার এর মধ্যে আমি দেব একটু পুদিনা পাতা দিলে না ফ্লেভারটা খুব দারুণ হয়। আর তারপরে দিলাম কিছুটা কুচনো লঙ্কা, আর এরপর দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি। এই পুদিনা পাতা এবং ধনেপাতা কুচি দেওয়াতে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। তো এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব স্বাদ মতন লবণ, আর দেব পাতিলেবুর রস। অর্ধেক করে রাখা পাতিলেবুর রসটাকে আমি পুরোটাই চেপে এর মধ্যে দিয়ে দেবো। তো এবার হচ্ছে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো সুন্দর করে মাখিয়ে নেব আমি একটি চামচের সাহায্যে, আপনারা হাত দিয়েও মাখতে পারেন। তো বাড়িতে একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে দেখে আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু এখানে বসে আছে, আর কতক্ষণে খাবে এটা, খেয়ে দেখবে কীরকম এটা খেতে। কারণ যে কোনো কিছুই বাড়িতে প্রথমবার আনলে কিন্তু সেটা এক্সাইটমেন্ট থাকে, সেটাই কিন্তু আমার ছেলে মেয়ে এবং আমার মধ্যেও সেটা কাজ করছে। তো এবার পাউরুটিকে আমি টোস্ট করে নেব। তো আমার কাছে এই টোস্টার মেশিন আছে তাই, নইলে আপনারা কিন্তু তাওয়াতে বা চাটুতেও টোস্ট করে নিতে পারেন। তো টোস্ট করা ব্রেডের উপর এবার যে অ্যাভোকাডোর মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটাকে ভালো করে এইভাবে রুটির উপর লাগিয়ে নেব। খুবই সহজে এটা তৈরি করা যায় এবং খুব ঝামেলাও নেই, আর বেশি মশলাপাতি কিছুই লাগে না, অথচ পেট ভরা খাবার কিন্তু, আর অনেক উপকারীও। তো এইভাবে ব্রেডের উপর লাগানোর পর কিন্তু ছেলে মেয়ে প্রথমে খেলো না, বললো তুমি আগে খাও তারপর আমরা খাবো। তো দেখুন এবার খাচ্ছি আমি। এত জঘন্য, মানে কি বলবো, নট ব্যাড, খুব একটা টেস্ট নেই, হয় মানে আটুতে ঝাল মিষ্টি যেমন হয় লেবু বা অন্য কিছু খেলে, সেরকম ধরনের কিছু নেই, বা অ্যাপেলের মতো মিষ্টি একটা স্বাদ সেসবও নেই, কিন্তু প্রচুর গুণকারী একটা ফল, তো দামিও একটা ফল।
খেতে অত সুস্বাদু না হলো কিন্তু এর অনেক গুণাগুণ রয়েছে। তো মেয়ের ইচ্ছাতে এইটা করলাম, তো মনে হয় না কেউ নেক্সট টাইম খাবে। ভালো খেতে তুই ভাবি বাজে খেতে চলে গেছে হচ্ছে ভালো লাগেনি। মেয়ের না ভালো লাগলো তাও বলছে না ভালো খেতে।